সাবস্ট্রিং যে ম্যাচিং বা সাবস্ট্রিং সার্চিং কথা বলছিলেন আর কি, এটাই। আর আমাদের যে ফোন বুকের ব্যাপারটা আছে, আমি যদি ফোন বুকে জাস্ট এটা দেখাই, ফোন বুক টিএক্সটি, এই যে এটা দেখাচ্ছে না স্ক্রিন? হ্যালো, হ্যাঁ দেখা যাচ্ছে। এখানে দেখ, এখানে হচ্ছে গত বছর ভাইদের সাথে যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে এখানে যেমন তাসনিয়া হক নাবিলা লেখা আছে, তারপর সাথে একটা হচ্ছে নাম্বার দেওয়া আছে, দুইটা আলাদা আলাদা স্ট্রিং দেওয়া আছে এখানে, মানে কোটেশন দিয়ে আলাদা করা। তো এইখানে ভাইদের পরবর্তীতে যে কথাটা বলছিল যে তোমরা এইটা তো করবাই, এর সাথে আরেকটা জিনিস করবা, এই যে সামনে একটা আইডি নাম্বার দিবা, আইডি নাম্বার মনে করো 1001। তো এইটা দিয়েই অনেকেরই এ প্লাস আসে নাই, বা মানে কি অনেকে পরে এটা মিলাইতে পারে নাই। এটা কেন সমস্যা হয়েছে, কারণ হচ্ছে ওরা করছিল এই কাজটা স্ট্রাকচার দিয়ে। দেখা যায় না কেন? দেখা যায় না? দেখা যাচ্ছে। কোনটা স্ক্রিন দেখা যাচ্ছে? না ভিএস কোডে না এখন? হ্যাঁ ভিএস কোডের। হ্যাঁ। তো এইখানে যখন আরেকটা জিনিস ঢুকাই দিছে, তো ভাইরা যেটা করছিল আমি যেটা দেখলাম, তো ওইটা ওনারা করছিলেন যে স্ট্রাকচার দিয়ে। আমি তোদের যদি প্রথমে ইয়েটা দেখাই, ফোন বুক সার্চিং এরটাই, এই যে ফোন বুক সার্চিং এর এই যে এটাতে, এই যে এখানে হচ্ছে ভাই স্ট্রাকচার দিয়ে করছে, দেখো স্ট্রাকচার দিয়ে করছে, একটা কন্টাক্ট স্ট্রাকচার নিছে, এখানে হচ্ছে স্ট্রিং নেম আর স্ট্রিং ফোন নাম্বার নিছে। তো এখন যদি এখানে আইডি ঢুকাই দেয়, জাস্ট এখানে চেঞ্জ করলে হবে না, আমাকে পুরো কোডটাই চেঞ্জ করতে হবে। কোডের মধ্যে ওই আইডিটাকে আবার ইয়াতে নিয়ে আসতে হবে। এখানে কি কাজ করছে, যদি এখানে একটা জিনিস দেখাই, এই যে কমা সেপারেট করে মানে আর কি ইয়ে করছে, ওই যে লাইনগুলো কমা সেপারেট করে করে আলাদা আলাদা ভেক্টরে রাখছে। তো তখন আরেকটা যখন আইডি ঢুকাই দিছে বা আরেকটা যখন স্ট্রিং ঢুকাই দিছে, তখন কমা সেপারেট করে আরেকটা জায়গায় রাখতে হবে। তো ওখানে তো এআই ইউজ করতে দিবে না। তো সমস্যা হয়ে গেছে এখানে। এখানে এই জন্যই আসলে অনেকেই এই জিনিসটা পারে নাই, বা এই জিনিসটা পসিবল না পারা। তো এই জিনিসটা আমি কি কাজ করছি, আমি হচ্ছে ফোন বুক সার্চিং এ যে ভাইয়ের কোডটা ছিল ওই কোডটা চেঞ্জ করছি। ভাইকে বলছিলাম যে ভাই এটা কি চেঞ্জ করা পসিবল? ভাই বলছে হ্যাঁ, যদি করতে পারো তাহলে একটু আমাকে আপডেট করে দিও। তো এইখানে আমি একটা কাজ করছি, মনে করো যে এখানে আমার টিএক্সটি আছে, এই পুরো ফাইলটাকে, মানে এখানে মনে করো যে 10,000 লাইন আছে, 10,000 লাইনকেই আমি সর্বপ্রথম একটা ইয়ার মধ্যে ঢুকাই নিছি, কি বলে, একটা স্ট্রিং করে নিছি আর কি, নিউ লাইন দিয়ে। তো এখানে আমি হচ্ছে লাইন বাই লাইন রিড করছি, নট এই যে ভাই যেটা করছিলেন যে এইটা আলাদা করে রিড করছেন, এটা আলাদা, মানে একসাথে করে এই দুইটাকে আলাদা আলাদা ভেক্টরে রাখছে, নামকে আলাদা ভেক্টরে রাখছে, তারপর হচ্ছে নাম্বারকে আলাদা ভেক্টরে রাখছে। পরে আবার সার্চ করছে কি, এই যে এই নামটা বা এইটুকু অথবা পুরো নামটা সার্চ করছে, অথবা পুরো নাম্বার অথবা ছোট একটা নাম্বার সার্চ করছে। তো তাহলে আমি যদি এই কাজটা না করে আমি যদি পুরো লাইনটাকে একটা ভেক্টরে রাখি, রেখে যদি ওই একটা লাইনের একটা অংশ সার্চ করি, তাহলে তো আমার হয়ে যাচ্ছে। তো তাহলে আমার ওই এক কোড দিয়ে আমার ফোন বুক সার্চিং ও হয়ে যাচ্ছে, এক কোড দিয়ে হচ্ছে আমার কি বলে এটাকে, ওই যে সাবস্ট্রিং যে সার্চিং আছে ওই সাবস্ট্রিং সার্চিংটা হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি চাচ্ছিলাম যে এই ভাইদের এই কোডটাকে আমরা অ্যাভয়েড করব আর কি, এই যে স্ট্রাকচার আমি কোডটা দিয়ে দিব সবাইকে, কিন্তু এই কোডটা অ্যাভয়েড করলে সুবিধা হবে সবার জন্য আর কি। তো এই পর্যন্ত বুঝতে পারছিস জিনিসটা, মানে মোটামুটি এমপিআই যেটা আর কি, এমপিআই এর অংশ। আর কি বলে এটাকে, কন্টাক্ট বা ফোন বুক সার্চিং, আর হচ্ছে স্ট্রিং ম্যাচিং। আরেকটা আছে আমাদের এখানে, সেটা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। তো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে আসলে তেমন কোনো কিছু বেশি দিতেও পারে না, মানে আর কি বেশি এখানে চেঞ্জ করারও কিছু নাই। আচ্ছা, হ্যাঁ, একটা সমস্যা মানে সাবস্ট্রিং প্রবলেম বলতে আসলে কি বোঝাচ্ছে? ধর আমি সার্চ দিলাম তামান্না বানু নামে, হ্যাঁ, তাহলে হচ্ছে শুধু তামান্না নাম মিললেই কি হচ্ছে আউটপুট দেখাবে নাকি না না, পুরোটাই মিলতে হবে? পুরোটাই মিলতে হবে। এখন যেটা আসলে ওই পুরোটা মিলতে যদি অর্ধেকটা মিলে, মানে অর্ধেকটা মিলে যদি আমি নিতে চাই, তাহলে আসলে ওই কোডটা অনেক কমপ্লেক্স হয়ে যাচ্ছে। প্লাস হচ্ছে গত বছর যে কাহিনীটা হয়েছিল, সমস্যাটা হয়েছিল আমাদের ওইখানে স্যারের ভাইদের সাথে, যে ওই নতুন একটা জিনিস দিয়ে দিছে অ্যাড করে, পরে আর ওটা মিলে নাই। তো ওইটার জন্য আসলে আমাদেরকে স্যার এটাই মানে ভাই ধরো আমি আমি যেটা বুঝতে ইন্টারনেট পারছি। ব্যবহার করিস খালি কথা আটকায় যায়। আমার কথা আটকে যায়?
হ্যাঁ কথা ও আটকে যায়। আমি তো শুনতেছি তোর কথা ক্লিয়ারলি, বাকিরা কেন না শুনতেছি না না? ওরই ও শোনা যাচ্ছে, খুব সুন্দর শোনা যাচ্ছে। আমার তো 5G নেটওয়ার্ক, আমার তো আশা করা আসার কথা না। যাই হোক, সাকিবেরই সমস্যা নেই যে। সাকিবের সমস্যা মানে আমার আলামিনের দিকটা কথা। আলামিনের কথা ক্লিয়ারলি শুনতেছি। আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে ওই যে মোহন বললো একটা কথা, যে মনে করো এখানে নাম আছে ঐশ্বরিয়া রায়, তো এখানে আমি যদি ঐশ্বরিয়া রায় না দিয়ে ঐশ্বরিয়া বচ্চন দিই জাস্ট, তাহলে এই এই ইয়াটা ফাইন্ড করবে কিনা বা খুঁজে পাবে কিনা? কারণ হচ্ছে আমার সাথে শুধু ঐশ্বরিয়া মিলতেছে, বাকিটা কিন্তু মিলতেছে না। তো এই জিনিসটা আমি করি নাই, বা এই জিনিসটা হচ্ছে ভাইরাও করে নাই। তো ভাইরা যেটা বলছে, আমাদের শাকিল ভাইয়ের কাছে কালকে গেছিলাম, তো উনি বলছেন যে আমাদের সমস্যা ছিল ওই যে নতুন করে একটা স্ট্রিং জোর, মানে এখানে নাম আছে, নাম্বার আছে, তার সাথে হচ্ছে আইডি আছে, আইডি অ্যাড করে দিছে, তো অ্যাড করে দিয়ে আমাদের সার্চ করতে বলছিল আর কি। তো তারপরেও আমরা দেখি আমাদের কোড তো আমি নিজে করছি এরকম না, সব তো ওই এআই দিয়েই মডিফাই করা, যদি পরবর্তীতে ছাত্র মিলে যায় তাহলে ছাত্র মিলবে। আমাকে বলছিল যে যতদূর মিলবে অতদূর, ল্যাবের মধ্যে বলছিল যতদূর যেটার সাথে সবচেয়ে বেশি দূর মিলবে সেটাকে দেখাইতে। ওইটা আসলে এটার সাথে যায় না, মানে ইয়া হয় না যে স্যার, মানে আর কি কি বলে, ভাইরা যেভাবে বললো যে এটার জন্যই আসলে ওইটা বলা, কিন্তু স্যার ওইভাবে গুছায় আমাদের, মানে আমরা গুছায় স্যারের কাছে নিতে পারি না, বা এরকম কিছু হয়তো। তো যারা আমি তারপরে একটু ইয়া করে ছাত্র দেখি ল্যাবে কি এইভাবে আউটপুট চাইছিল, আমি চ্যাটজিপিটি থেকে এইভাবে দেখাইছিলাম করে, পরে বলছে এইভাবে। যারা, এখন দেখি ওইটা আসলে অত দূর যাচ্ছে কিনা। এটা কোনটা, কোন বুক সার্চ না, দাঁড়া দেখি এটা কত দূর মেলে। দিকে দেখা যেত ধরাটা খাওয়াস আমাদেরকে, পরে স্যার ভাবে একটু পারা যায়, এইভাবে দেখা পরীক্ষা করে। কোন বুক সার্চ, আচ্ছা কোন বুক সার্চ, আচ্ছা আগে তোরা ইয়ে করতে হবে। কোন বুক txt, আচ্ছা আগে তো কম্পাইল করতে হবে। সি প্লাস প্লাস এমপিআই সিপিপিও, এটাই তো না? আচ্ছা যদি কি নামে আছে, কোন বুক ডট এমপিআই, কোন বুক এমপিআই, সেটা তো এমপিআই ছিলই। আচ্ছা যাই ভাই, দেখি কতদূর মিলে। কি ছিল পি, পি তারপরে হচ্ছে ফোন txt, আচ্ছা এখানে একটা নাম দিই, তাহলে এই নামটাই দিই, আগে দিই তারপরে হচ্ছে চেঞ্জ করে দিব, মিলতেছে কিনা। আমার মনে হয় এটা ওই রকম না, এটা হচ্ছে আমার সার্চিং এ যে যে যতটা পাবে আর কি, যেটা পাবে ইয়া করবে। আচ্ছা আউটপুট কোথায়, এই যে ঐশ্বরিয়া, এই যে পুরোটাই মিলতে হবে তাহলে, তারপরে দেখি। পাবে না শাদনুর, যেটা মিলবে ওইটাই পাবে, আর যেটা মিলবে না ওটা পাবে না। ছাত্র এত কম সময়ে হলো সলিউশন খুঁজে বের করলে ওটা অ্যাকসেপ্টই করবে না মনে হয়। কারণ আমাকে বলছিল যে এত বড় ডাটার মধ্যে আমি যখন কোর 4টা ইউজ করব তখন যে টাইম লাগবে, যখন কোর 3টা ইউজ করব তখন তার চেয়ে বেশি টাইম দেখাইতে হবে। না এখানে ডাটা তো কম আছে, ওই জন্য কয়টা ডাটা এখানে? ডাটা তো আমি 4টা 3টা করে দিয়ে ইয়ে করতেছি, তারা আমার ডাটা এখানে খুব কম। তো ডাটা হচ্ছে এটা স্যারই দিছিল, মানে ওদের ল্যাবে স্যার একটা জেনারেট করে দিছিল। এটা আরেকটাতে তো অনেক ডাটা ছিল। কতগুলা, কত? 10,000, ও এটা তো 1,000, কম। ও আচ্ছা 1,000, তাহলে ঠিক আছে, এটা তাহলে টাইম। এটা ওদের ল্যাবে দিছিল। আচ্ছা তারপরে আমরা ইয়া করে দেখি। এটা ড্রাইভের আপলোড, এটার কোর কমাইতে দেখি। আচ্ছা কোর হচ্ছে কয়টা দিছিলাম আগে, 4টা না 3টা দিই, 3টা না 2টা দিই, তাহলে বুঝা যাবে।
0. ঠিক আছে, চেঞ্জ হয়েছে কি? 1 2 3 4 বাড়ছে বাড়ছে। ঠিক আছে বাড়ছে 1 আগে 2 কম 3 4 হ্যাঁ টাইম বাড়ছে তো, টাইম বাড়ছে শুধু দুটোতে। ওই লাইনটা দেখে আলামিন, যদি এই ডাটা কই থাকবে রে? ড্রাইভে থাকবে নাকি ডাটা? না, এই ডাটা তোর এটা তো ইয়াতে ভিএস করে করতে হবে, এমপিআই দিয়ে উবুন্টুতে ভিএস করে করতে হবে, কারণ এই এমপিআই হচ্ছে তোর মেসেজ পাসিং সিস্টেম, মেসেজ পাসিং হচ্ছে ইন্টারফেস। তো মেসেজ পাস তো তোর ইয়াতে হবে না, কোডাতে হবে না, আর এই ডাটা তো দিয়ে দিবে। আউটপুট কি শুধু টাইম দেখাইতে হবে নাকি যেটার লাইনের সাথে মিলছে ওই লাইনটা দেখাইতে হবে? লাইনটা দেখাতে হবে যে এখানে দেখ, এটার ক্ষেত্রে আমি আর এইটা হচ্ছে স্যারকে আরেকটা জিনিস বলতে হবে, এটা হচ্ছে হয়তো কালকে স্যারের কাছে গিয়ে বলবো যে স্যার ওই ওই যে পুরো লাইনটা যদি না মিলে, মানে যেটা আগে দিলাম তাহলে আর কি, এটার ওই ক্ষেত্রে ক্ষেত্রে আমরা পারি নাই। ওই এটা ক্ষেত্রে বলবো স্যার আমরা পারি বলছিল নাই। ওই ক্ষেত্রে স্যার বলছিল যেটার সাথে লংগেস্ট ম্যাচ হবে মানে বেশি দূর মিলবে সেটা দেখাইতে। হ্যাঁ, এখন ওইটা তো এখন পারতেছি এটা না, যদি আর ওইটা পরীক্ষার করতে জন্য গেলে বাদ দিয়ে দিলে ভালো, কারণ ওটাতে কি অনেক বড় বড় কোড ডিপিটিপি ইউজ করে। বড় কোড প্লাস হচ্ছে ওইটা কোডাতে করতে পারবো না, এমপিআই তে অবস্থা খারাপ হয়ে যাবে। তো ওইটা স্যারকে বলতে হবে, স্যার আমরা এই পর্যন্ত করতে পারছি, ওইটা করতে পারি নাই। তো ঠিক স্যারকে বলবি যে স্যার এক্সাক্ট ম্যাথ যেটা হবে সেটা যেন দেয়। হ্যাঁ, সেটা যেন সেটা দেয়। এটা তো ওদের খালি এমপিআই তে দিছিল, ইয়াতে দেয় নাই, এটা আবার কোডাতেও দেয় নাই, কিন্তু আমাদের কি করবে জানি না। আচ্ছা যাই হোক, আমি জাস্ট কোডটা একটু দেখাই তাহলে। আচ্ছা, এটা কি ছিল? আচ্ছা, কোডের ক্ষেত্রে যদি আমি দেখাই, এই যে মেইনে সর্বপ্রথম আমাদের র্যাঙ্ক আর সাইজ এখানে ডিক্লেয়ার করতে হবে। র্যাঙ্ক মানে হচ্ছে আমার কয়টা প্রসেস। তো এমপিআই আর কুডার মধ্যে পার্থক্য তো সবাই মোটামুটি জানিস। এমপিআই হচ্ছে প্রসেস নিয়ে প্রসেসে কাজ করে, যে আলাদা আলাদা প্রসেস আলাদা আলাদা করে ইয়ে করবে আর কি। মানে মনে কর যে 4টা প্রসেস আমি রান করাবো, 4টা প্রসেস একটা কাজ আছে, ওই কাজে হচ্ছে যেমন আমরা 10,000 লাইন দেখলাম, 10,000 লাইন বা 1,000 লাইন, ওই লাইনগুলোকে মনে করি 100টা লাইন আছে। এখন এখানে যে কাজটা করবে যে 100টা লাইনকে 4টা যদি প্রসেস ইউজ করি, 4টা প্রসেসে ভাগ করে দিবে সার্চ করার সময়। এই 25টা প্রসেস সার্চ করবে, ওই 25টা করবে, মানে একসাথে ডিস্ট্রিবিউটেড ভাবে আলাদা করে সবাই আলাদা আলাদা প্রসেস সার্চ করবে। পরবর্তীতে আমাকে যে মেইন কোঅর্ডিনেটর যে প্রসেসটা থাকবে, ও কি করবে, ও আবার একবার তো সবাইকে পাঠাবে, আবার হচ্ছে সবার কাছ থেকে নিয়ে যে আমার কোনো ম্যাচ হয়েছে কিনা, সময় কতটুকু লাগছে, ওইটা প্রিন্ট করবে। জাস্ট এটা হচ্ছে কোঅর্ডিনেটর কাজ। আর কোঅর্ডিনেটর যে প্রসেসটা আছে ওইটা কিন্তু একটা প্রসেস, ওই ওদের মতো কাজ করবে। তো এই জিনিসগুলাই তো এখানে র্যাঙ্ক হচ্ছে তোর যে কয়টা প্রসেস কাজ করাবো, আর এখানে টোটাল প্রসেস কয়টা, মানে এখানে র্যাঙ্ক হচ্ছে ওই যে প্রত্যেকটারই র্যাঙ্ক আর কি, মানে প্রত্যেকটারই প্রসেস গুলা দেখাবে। এখানে হচ্ছে টোটাল সাইজ কয়টা, মানে 4টা প্রসেসের সাইজ চাই এরকম আর কি। তো এইখানে একটা জিনিস যে আর্গুমেন্ট হচ্ছে 3টার থেকে কম যদি হয় তাহলে আমার ইরো দেখাবে। কেন? কারণ হচ্ছে এই যে আর্গুমেন্ট এখানে 3টার বেশি লাগবে। যে একটা হচ্ছে তো এই যে আমার ফাইলটাকে রান করানোর জন্য, তারপর হচ্ছে টিএক্সটি যে ফাইলটা আছে, আর এখানে হচ্ছে যে নামটা আমি সার্চ করতেছি এটা। তো এখানে আরেকটা জিনিস মনে করি, আমাদের এখানে ফাইল আছে একটা বা টেক্সট ফাইল আছে একটা, এখানে যদি 10টা হয় তাহলে এই যে স্পেস দিয়ে দিয়ে আমি ওই যে টেক্সট ফাইলগুলো আছে টেক্সট ফাইলগুলো এখানে রাখবো। তারপরে শেষে রাখবো হচ্ছে এই যে আমার যে ইয়েটা আছে আর কি, কি বলে এটাকে, এটা হচ্ছে এখানে কোথায় যেন বলা আছে যে শেষের যে ফাইলটা থাকবে ওই ফাইলটা হচ্ছে আমার, মানে শেষের যে পার্টটা থাকবে ওইটুকু হচ্ছে সার্চ করার জন্য, আর বাকিগুলো হচ্ছে ফাইল, প্রথমটা আর শেষেরটা বাদ দিয়ে। তো যাই হোক, এই পর্যন্ত ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে সার্চ টার্ম কোনটা, সার্চ টার্ম হচ্ছে আমার লাস্টের আগেরটা, মানে সরি লাস্টেরটা আর কি। আর্গুমেন্ট যতগুলো থাকে সাইজ তার 0 থেকে ওই পর্যন্ত, তো লাস্টেরটা হচ্ছে আমার সার্চ আর কি। তারপর স্টার্ট ইন্ট এই জিনিসগুলা। এখন আমরা ঢুকবো হচ্ছে প্রসেস 0-তে। তো প্রসেস 0 যেটা আছে, এই প্রসেস 0 হচ্ছে আমার কোঅর্ডিনেটর বা ম্যানেজার যেটাই বলি না কেন, ওই প্রসেসটা আর কি। এই প্রথমে আমার যে ইয়েগুলা আছে, যে যতগুলা কি বলে এটাকে, যতগুলো লাইন আছে ওই লাইনগুলাকে রিড করে ওগুলাকে বিভিন্ন ইয়াতে পাঠাবে আর কি। তো এখানে আমি যদি দেখি যে একটা, এটা কোনটা, এটা কি ভাইটা না আলাদা, দাঁড়াও দেখি। ও, এটা তো ভাইদেরটা। আচ্ছা, আমি একটা মিস্টেক করছি, যদিও যেটুকু বুঝাইছি ওইটুকু সেম। আমি আমারটা করাই, কারণ এটা ভাইয়ের এটাতে একটু কমপ্লেক্সিটি বেশি ছিল, তো আবার সবগুলোর ক্ষেত্রে খাটতো না আর কি।
আচ্ছা, আমি যেটা করছিলাম ওটা হচ্ছে এই যে এটা। আচ্ছা, এখানে তো এই পর্যন্ত তো গেল। এখন যখন আমি প্রথম যে প্রসেসটা আছে ওই প্রসেসটাতে ঢুকবো, ঢোকার পরে তাহলে আমি একটা স্ট্রিং নিব, স্ট্রিং ভেক্টর নিব। ভেক্টর নিয়ে আমি আমার যে ইয়াগুলো আছে কি বলে, যে লাইনগুলো আছে ওই লাইনগুলো আমি আসলে ইয়াতে নিলাম, সবগুলো লাইন ইনপুট নিলাম, আমার ইয়াতে রিড করলাম আর কি। এটা মানে হচ্ছে যে আমি ওই যে লাইনগুলো আছে ওই পুরো লাইনগুলোকেই মানে সবগুলো লাইনকে আমি একটা ভেক্টরে রাখলাম। রাখার পরে এখানে যে কাজ করছে যে টোটাল যতগুলো লাইন আছে, কতগুলো লাইন আছে টোটালের মধ্যে রাখছে। আর চাঙ্ক হচ্ছে এই সাইজ দিয়ে ভাগ করব আমি এটাকে, মানে হচ্ছে আমার যদি 100টা লাইন থাকে তাহলে ওটাকে যদি 4টা প্রসেস দিয়ে ভাগ করি তাহলে চাঙ্কের একটা সাইজ আসবে আর কি, মানে কয়টা করে আমি অন্যান্য প্রসেস গুলাতে দিচ্ছি। তো এরপরে যে ভেক্টর টু কি বলে এটাকে ভেক্টর এটা একদম হচ্ছে মানে এই ডিভিজিবল কি নিঃশেষে বিভাজ্য হতে হবে এমন কোনো কন্ডিশন দিয়ে রাখছোস নাকি একদম যে কোনো হলে, ধর আমি 1025টা দিয়ে রাখছি আর ইয়ে করলাম হচ্ছে 4টা, সম্ভবত process- ডিভিজিবল লাগবে না ওভাবে, মানে ইয়া করবে না, ওই যে জিরোর পরে মনে হয় যেগুলো মানে দশমিকের পরে ওগুলো মনে হয় সম্ভবত বাদ দিয়ে দিবে আর কি। তো যাই হোক, আমাদের আসলে কোড ওইভাবে অত গভীরভাবে বোঝার দরকার নাই, স্যারকে ওইভাবে বুঝাইতে হবে না, জাস্ট আমি একটা ধারণা দিচ্ছি যে আমরা কি কাজটা করছি এখানে। তো মানে চেঞ্জ করতে দিলে যেন আমরা পারি আর কি। তো যাই হোক, এখানে হচ্ছে তারপরে যে আমাকে কি করতে হবে, এখন আমাকে সেন্ড করতে হবে যে আমার যে চাঙ্ক গুলো আছে, চাঙ্ক মানে হচ্ছে ওই যে গ্রুপ গুলো আছে, যে আমার 25টা করে গ্রুপ করছি লাইন, ওই লাইনটাকে প্রথমে তো ভেক্টর থেকে স্ট্রিং এ পাঠাতে হবে। স্ট্রিং এইভাবে এটা দিয়ে করলাম, করার পরে হচ্ছে সেন্ড স্ট্রিং একটা ফাংশন আছে, সেন্ড স্ট্রিং দিয়ে আমি সেন্ড করলাম। তো সেন্ড কোথায় করব, সেন্ড স্ট্রিং দিয়ে এটা দেখাই, কোথায় গেল, এই যে সেন্ড স্ট্রিং এ আমার এখানে দুইটা প্যারামিটার আছে, একটা হচ্ছে যে চাঙ্ক করছি আমি, মানে যতগুলা ভাগ করছি, এখানে কিন্তু স্ট্রিং হয়ে যাবে, ওই যে একটা লাইন একটা স্ট্রিং, একটা লাইন একটা স্ট্রিং। তো প্রতিটা লাইন এখানে কিন্তু সরি একটা লাইন না, মানে পুরো চাঙ্কটাই হচ্ছে একটা স্ট্রিং। এই যে পুরো যে চাঙ্কটা আছে ওটা কিন্তু একটা স্ট্রিং। আর এখানে আই হচ্ছে ওই যে প্রসেস, মনে করো এখানে কিন্তু 1 থেকে সাইজ পর্যন্ত নিছে, তার মানে হচ্ছে 0 প্রসেসটাকে কিন্তু পাঠায় নাই, কারণ ও নিজের কাছে সব চাঙ্ক গুলো আছেই। ও শেষে যদি এই কাজটা করে যে আমি জাস্ট আমার প্রথম 25টা আমি নিয়ে কাজ করব, বাকি কাজগুলো আমি করব না, তাহলে ওর হয়ে যাবে, তাহলে ওকে পাঠানোর দরকার নাই। এক থেকে বাকি যে প্রসেসগুলো আছে ওই প্রসেসগুলোকে পাঠাবে। তো ওই প্রসেসগুলোকে পাঠাবে, এই চাঙ্কটা পাঠাবে, অর্থাৎ হচ্ছে আমার যে স্ট্রিংটা আছে এটা পাঠাবে। আর হচ্ছে একটা ইন্ডেক্স দিবে, ইন্ডেক্সটা হচ্ছে কার কাছে পাঠাচ্ছে। এখন সেন্ড ফাংশনে যদি যাই, সেন্ড ফাংশনটা কোথায়, রিসিভ, এই যে সেন্ড। তো সেন্ড ফাংশনে এখানে কি বলছে, এখানে হচ্ছে এই যে ইয়াটা ছিল, যে টেক্সটটা ছিল বা স্ট্রিংটা ছিল, এটা হচ্ছে রিসিভারের এখানে নাম্বার দিছিলাম আমরা ওখানে। তো দেওয়ার পরে এখানে এই যে আমার এখন কাজ করতে হবে যে এমপিআই সেন্ড যে ফাংশনটা, আমার সেন্ড ফাংশন দিয়েই তো আসলে ডাটাটা আদান প্রদান করে। তো এমপিআই সেন্ড দিয়ে আমি এখানে কিছু প্যারামিটার আছে আর কি, এগুলা দিয়ে ওরা ওই রিসিভার যে 1 আছে, সরি রিসিভার 1 বা 2 বা 3 নাম্বার প্রসেস আছে, ওই প্রসেসগুলোকে সেইভাবে পাঠায় আর কি। তো এটা এখানে এটাই দেওয়া হয়েছে আর কি, এর বাইরে কিছু করে নাই। তারপরে সেন্ড ফাংশন গেল, এই যে এই পর্যন্ত শেষ। এরপরে হচ্ছে এ কি করবে, এ এখন সার্চ করবে। এটা কিন্তু আমার এই যে 1 নাম্বার যে সরি 0 নাম্বার যে প্রসেসটা আছে, সেই 0 নাম্বার প্রসেসটার ভিতরে কাজ হচ্ছে। এ সেন্ড করছে, সবার কাছে চলে গেছে সেন্ড ফাংশন দিয়ে। এখন ও বলতেছে যে আমি আমার যে ইয়াগুলা আছে, যে আমার যে 1000টা ধরি, 1000টার মধ্যে 4টা যদি প্রসেস হয় তাহলে আমার 25টা লাইন আছে, ওই লাইনগুলোকে তো আমি এখন মানে সার্চ করব, মানে ওর সার্চটা ও করবে এখন এখানে। তো ওর সার্চটা করার ক্ষেত্রে এখানে ও যখন সার্চ শুরু হবে তার আগে হচ্ছে আমার স্টার্ট টাইম করছে, আর ও যখন সার্চ শেষ হয়ে গেছে তখন হচ্ছে ইন টাইম করছে আর কি। তো যাই হোক, এখানে ফাইনাল রেজাল্ট নিয়ে স্ট্রিং নিয়েছে। ফাইনাল রেজাল্ট মানে হচ্ছে যেটাতে আমি রাখবো আর কি, যার সাথে মিলবে, যেগুলো মিলবে ওগুলাতে তো আমার রাখতে হবে। তো জাস্ট এটা এখানে ইয়ে করছে। আর এখানে হচ্ছে মিনিমাম চাঙ্ক, অর্থাৎ চাঙ্ক মানে কি, আমার হচ্ছে চাঙ্ক যদি 25 নিই তাহলে 25 হলে 25, আর এখানে যদি এটা লাগতো না যে টোটাল, কারণ হচ্ছে আমার যদি 25টা হয় তাহলে তো 25-এর থেকে আর 100 ছোট না, অথবা আমার যদি এমন হয় চাঙ্কও 100 তাহলেও তো 100-র চেয়ে ছোট না, তাহলে এখানে যে কোনো, এখানে শুধু চাঙ্ক নিলেই হয়ে যেত।
তারপরে চাঙ্ক টোটাল নিচে একটি মানে কি বলে এটাকে ইয়া করার জন্য যে ইউনিক মানে এখানে যেটা ইউজ করছে ওটা অন্য জায়গায় ইউজ করছে আর কি, তো সেটার জন্য আর কি একসাথে নিচ্ছি। এখানে যদি জাস্ট চাঙ্ক নিতাম মানে 0 থেকে 25 পর্যন্ত আমি নিচ্ছি, এতগুলাকে আমি এই যে চেক করতেছি যে প্রতিটা লাইন সার্চ টার্মের সাথে যদি মিলে যায় তাহলে আমার ওই যে ম্যাচ আছে ম্যাচে অ্যাড করে রাখবো আর কি। এটা হচ্ছে আমার যে ম্যাচ হয়েছে যার সাথে আর কি, ওইটাকে আমি আমার ফাইনাল রেজাল্টে নিয়ে নিলাম। আচ্ছা, এখন তো এর কাজ হচ্ছে এটা ইয়ার কাজ যে জিরোর কাজ শেষ। এখন জিরো তো আমরা প্রথমে যেটা শুনলাম বা যেটা দেখলাম সেটা হচ্ছে জিরো যে প্রসেসটা আছে ওই প্রসেস তো ম্যানেজার অথবা কোঅর্ডিনেটর, তো ওই প্রসেসে কিন্তু অন্যান্য ইয়াগুলোর কাছ থেকে ডাটাটা নিয়ে ক্লিন করবে, যে দেখাবে যে হ্যাঁ এতক্ষণ সময় লাগছে প্লাস হচ্ছে এতটা ইয়া মানে এটার সাথে ম্যাচ হয়েছে। তো সেটার জন্য এ হচ্ছে কালেক্ট করবে মানে বাকিগুলোর জন্য, নট এটার জন্য। তো বাকিগুলো মানে হচ্ছে 1 থেকে সাইজে রাখ পর্যন্ত, মানে হচ্ছে যদি 3টা হয় তাহলে ওখানে 1 থেকে 2 পর্যন্ত, 4টা হলে 1 থেকে 3 পর্যন্ত। তো এইগুলা হচ্ছে রিসিভ একটা স্ট্রিং আছে, এই রিসিভ স্ট্রিং এর মাধ্যমে ও হচ্ছে একটা স্ট্রিং এ নিবে আর কি, মানে পুরোটা একটা স্ট্রিং এর মধ্যে নিবে যে যেটা মিলছে আর কি। তো মিলে ওই যে এটা আছে ওইটা আছে কি বলে এখানে অ্যাড করে দিবে জাস্ট আমার ফাইনাল রেজাল্টের সাথে। তো এখন রিসিভ যে এটা আছে রিসিভটা কোথায়, এই যে রিসিভ ফাংশন উপরে, এই যে রিসিভ স্ট্রিং এ এখানে কি আছে যে পাঠাবে কাকে, এটা হচ্ছে সেন্ডারকে। এ পাঠাবে হচ্ছে সেন্ডারকে। তো এখানে ল্যান টেন আছে, স্ট্যাটাস আছে, এগুলা কি কি দরকার নেই আমাদের অতগুলা জানার। তো এখানে হচ্ছে এই যে এমপিআই রিসিভ যে ফাংশনটা আছে এই ফাংশনটা দিয়ে পাঠাবে আর কি। তো এখানে আর কি কি করছে এগুলা দেখে নিস। তো যাই হোক এই পর্যন্ত করে রিটার্ন করবে হচ্ছে রেজাল্ট আর কি। তো যে রেজাল্টটা মানে যেগুলো মিল ছিল আমরা যেগুলো পাঠাইলাম এটা হচ্ছে রিসিভ করবে পরবর্তীতে আমাদের যে এয়ার জিরোটা আছে কি বলে এটাকে, যে আমাদের প্রসেস জিরো আছে, যে প্রসেস জিরো এটা রিসিভ করবে, রিসিভ করার পরে শেষে টাইমারটা স্টপ করে দিবে, স্টপ করে দিয়ে জাস্ট ও বলবে যে আউটপুট আমার এটা। ঠিক আছে, এখন এটা হচ্ছে আমার যখন ইয়াটা জিরো, প্রসেসটা আমার জিরো আর টাইমারটা ওই যে টাইম হচ্ছে ইন টাইম থেকে স্টার্ট টাইমটা বিয়োগ করে দিলে তো টাইম আমার বের হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আমার কিসের জন্য, এটা হচ্ছে আমার টাইমার যখন প্রসেস জিরো, এখন প্রসেস তো আরো 3টা আছে, যদি আমি 4টা প্রসেস নিই টোটাল, তাহলে বাকি প্রসেসগুলোর ক্ষেত্রে কি কাজ হবে। তো বাকি প্রসেসগুলোর ক্ষেত্রে আমরা দেখলাম যে এই প্রসেস যদি অন্যান্য প্রসেসের কাছ থেকে নিতে চায় তাহলে রিসিভ ফাংশন দিয়ে নেয় না। তো একে তো পাঠাইছিল প্রথমে এই যে এখানে সেন্ড দিয়ে পাঠাইছিল, কোথায় এই যে সেন্ড দিয়ে, কিন্তু জিরো যেটা আছে এ কিন্তু বাকিগুলোকে পাঠাইছে। তো বাকিগুলো তো রিসিভ করতে হবে, যখন আমি 1 বা অন্যান্য ইয়াতে আসবো তখন হচ্ছে এ রিসিভ করবে, এটা দিয়ে রিসিভ ফাংশন দিয়ে ওর টেক্সটটা রিসিভ করবে, যে ওর যে যতটা চাঙ্ক ছিল মনে করি যে 26 থেকে 50 পর্যন্ত ওর চাঙ্ক, ওই চাঙ্কটা ও রিসিভ করলো। রিসিভ করার পরে সেটা কি করলো যে স্ট্রিং ছিল, কারণ ওখানে ভেক্টর টু স্ট্রিং করে ফেলছিল, এই যে এখানে ভেক্টর টু স্ট্রিং করে ফেলছিল, এখন স্ট্রিং গুলাকে আবার ভেক্টর করবে। তো স্ট্রিং গুলাকে ভেক্টর করার সিস্টেমটা কি, এখানে এই যে স্ট্রিং টু ভেক্টর, এখানে হচ্ছে ও কি করছে খুব সোজা ভাবে করছে, এটা অবশ্য ভাইরা এখানে কমা টমা দিয়ে অনেক কিছু করে রাখছিল, যে এখানে জাস্ট লাইন গুলা আলাদা আলাদা করে একটু ভেক্টর করে নিছে আর কি। যে এখানে যখনই কি বলে যখনই একটা লাইন পাবে ওটাকে ইয়া করে পুশ করে নিয়ে নিছে আর কি ভেক্টরে। যাই হোক প্রথমে আমরা যেভাবে নিয়েছিলাম। আচ্ছা, তো এটা করার পরে এই আবার হচ্ছে স্টার্ট টাইমার করছে, টাইমার স্টার্ট করছে, স্টার্ট করার পরে যে যতগুলো ম্যাচ হবে এগুলো লোকাল ম্যাচ যেগুলো হবে ওগুলো হচ্ছে আমি একটা স্ট্রিং এ রাখবো, জাস্ট ওই আগের মধ্যে চেক করছে, চেক করে যেটা পাইছে ওইটা হচ্ছে ম্যাচ করে ওখানে রেখে দিছে, আর টাইম শেষ করছে, শেষ করার পরে জাস্ট ফিনিশ টাইম থেকে স্টার্ট টাইম বিয়োগ করে দিছে। আর আরেকটা হচ্ছে এ হচ্ছে সেন্ড ফাংশন ইউজ করছে, কারণ হচ্ছে আমরা একটা প্রসেস থেকে আরেকটা প্রসেসে পাঠানোর জন্য হচ্ছে সেন্ড ফাংশন, আর ওখান থেকে রিসিভ করার জন্য রিসিভ ফাংশন ব্যবহার করি। তো এখানে এই সেন্ড ফাংশন কেন ইউজ করছে, এই সেন্ড ফাংশন ইউজ করছে আগের মতো, এই হচ্ছে জিরোতে পাঠাবে, এই যে জিরো প্রসেস মানে হচ্ছে আমার যে কোঅর্ডিনেটর প্রসেসটা আছে ওইটাকে পাঠাবে। তো এই ওকে পাঠাই দিছে, জাস্ট এই পর্যন্তই। এরপরে
আর কিছু নাই, এটা হচ্ছে ফোন বুক সার্চিং প্লাস হচ্ছে তুই যদি স্ট্রিং ম্যাচিং বলিস বা স্ট্রিং সার্চিং, তো স্যারকে আমরা যদি বুঝাইতে পারি যে হ্যাঁ স্যার এটাই আমরা করতে পারছি, কারণ ওই জিনিসটা আসলে খুবই কঠিন হবে, যেটা না মিললেও যতটুকু মিলবে অতটুকু আমাদের সার্চ করার। দেখি আমি স্যারের সাথে কথা বলবো, কথা বলে হচ্ছে কিনা। তো এটা ছিল আমাদের ফোন বুক সার্চিং প্লাস হচ্ছে স্ট্রিং সার্চিংটা। কি কারো কোনো সমস্যা আছে? ও আরেকটা জিনিস হচ্ছে কি বলে এটাকে, ওই যে কিভাবে আমি রান করাবো। রান করানোর ক্ষেত্রে আমি এটা অবশ্যই এখানে নিচে দিয়ে দেওয়া উচিত ছিল। জাস্ট প্রথমে টার্মিনেটরটার ফন্ট একটু বড় করতে পারবি? বড় হচ্ছে না আমার এখানে। আচ্ছা যাই হোক, আমি উপরে লিখে দিচ্ছি এটা। দেখা যাচ্ছে না উপরে গুলা? আচ্ছা এখানে দেখ যে প্রথমে হচ্ছে ওই যে কিভাবে যেমনে ইয়াতে করছিলি, ইয়াতে কি বলে যেমনে তোরা রান করিস আর কি টার্মিনালে, ওই সেম জিনিসই, শুধু এখানে এমপিআই C++ দিতে হবে আর কি আগে। মানে আমরা কি দিই, ফোন বুক দিয়ে .cpp, তারপরে বাকিগুলো দিই না, এখানে সামনে একটা এমপিআই C++ দিতে হবে। তোরা যদি একটা জিনিস লক্ষ্য করিস, এখানে প্রথমে কিন্তু এখানে একটা ইরো দেখাচ্ছে, এই ইরোটা কখনো কখনো দেখায় না, কখনো কখনো দেখায়। তো এখানে কি যেন একটা ডাউনলোড থাকা লাগে, ওটা আমার এখানে নাই। তো এটা ভাইদেরও ওই একই সমস্যা যে এখানে এটা দেখাচ্ছে। অবশ্য এটা তুই যদি কাটে দিস তাহলে তোর কম্পাইলই হবে না, এটা থাকে কম্পাইল ওই এমপিআই C++ দিলে এটা দিয়ে তখন আবার কম্পাইল হচ্ছে। তো এটা দিয়ে কম্পাইল করবে, আর তারপরে হচ্ছে এটা আমরা করবো আর কি, কি বলে এটাকে, এটা দিয়ে রান করাবো। তো বলছিলাম ওখানে 3টার নিচে যদি আমাদের প্যারামিটার হয় তাহলে আমার ইরো দেখাবে। তো এখানে হচ্ছে প্রথম প্যারামিটারটা যে রান করার জন্য, তারপর এটা হচ্ছে ফোন বুক 1.txt, যেটা আমাদের ফোন বুকের যে ইয়েগুলা লাইনগুলা আছে এখানে। তো এখানে যদি আমাদের 10টা ফোন বুকের txt ফাইল দেয় তাহলে এখানে স্পেস দিয়ে 10টা txt ফাইল ইউজ করব, তারপরে শেষে দিব আমরা যেটা খুঁজতেছি আর কি। তো এটা দিলে আমার চলে আসবে। আর অবশ্যই করবে আর কি, স্যার যেটা দিবে ওইটাই শুধু রাখবি এখানে, কারণ হচ্ছে বেশি যখন আমরা 2-3 বার কপি করে দিই তখন হচ্ছে টাইমটা আলাদা আলাদা আসে, তো ভেজাল হয় আর কি। যাই হোক, স্যার যেটা দিবে ওইটা রাখবো। আর দেখানোর চেষ্টা করবি সবসময় এইভাবে যে প্রথমে যদি 4টা প্রসেস দিয়ে দেখাইস, তারপরে হচ্ছে 2টা প্রসেস দিয়ে দেখাবি, তাহলে একটু টাইমটা ডিসটেন্সটা ভালো হবে, যদিও স্যার এটা বলে দিবে। আর আরেকটা জিনিস হচ্ছে আমার কোর কিন্তু 5 ল্যাপটপের, কিন্তু এখানে 5টা দিয়ে হবে না। তো কোর ইয়ার মনে হয় 7টা না 8টা, সরি 8টা মনে হয় পিসি আমাদের ল্যাবের। তো এখানে মনে হয় 7 পর্যন্ত সর্বোচ্চ করা যাবে, একটা কোর দিয়ে করা যায় না। এখানে যদি আমি দিই দেখতে পারবি, মনে করি এখানে আমি আমার ল্যাপটপের কোর হচ্ছে 5টা, এখানে যদি 5 দিই তাহলে কাজ করবে না। যে একটা করে মনে হয় আমার এই প্রোগ্রাম চলে, ওই জন্য বা কি জানি না আসলে, কারণ যতগুলা কোর আছে সবগুলো কাজ দিলে হয় না, 4টা সর্বোচ্চ আমার এখানে কাজ করা যাবে আর কি। তো এটা বুঝতে পারছি সবাই? কোড মুখস্থ করার দরকার নাই, জাস্ট স্যার বুঝতেও চাইবে না, তোর কোড দেখবেও না, জাস্ট স্যার হচ্ছে ওই যে বলবে যে এটা এইভাবে করো ওইভাবে করো। আর এখান থেকে কি এক্সট্রা কোশ্চেন আসতে পারে সেটা যদি আমি বলি, সেটা হচ্ছে স্যার বলতে পারে এখানে যে যেটা তোমাকে দিছি, এখন 1 নাম্বার কোশ্চেন হচ্ছে আসতে পারে স্যার ওই আমরা যেটা বললাম আর কি, যে নাম দিল এখানে রাকিব হুসাইন একসাথে আন্ডারস্কোর দিয়ে দিল, কিন্তু রাকিব হুসাইন নামে কোনো নাম নাই। তাহলে রাকিব মিলছে ওইটাকে আমাকে করতে হবে, মানে খুঁজে বের করতে হবে ওটা কোন লাইনে আছে, মানে যতটুকু মিলে। তো এটা খুবই কমপ্লেক্স হয়ে যাচ্ছে, তো এটা স্যারকে দেখি বলবো আর কি যে এটা হবে না বা পারতেছি না আমরা এটা আর কি। আর যদি ওটা করতে হয় তাহলে ওটাও আমরা 1-2 দিনের মধ্যে করে সবাইকে দিয়ে দেবো আর কি, যদি করতে হয়। আর রুটিন যদি এভাবেই হয় যে 3 তারিখ আর 8 তারিখ, তাহলে তো অনেক সময় পাবে করার ওটা। আর এই বাকি যেগুলো আছে এগুলাতে হচ্ছে এইভাবে আর কি, যে যতটুকু মিলবে ততটুকু। ফোন বুক সার্চিংও হয়ে যাবে এটা দিয়ে, এই কোড দিয়ে, আর এই কোড দিয়ে হচ্ছে ওই সাবস্ট্রিং এটা হয়ে যাবে। তো এখানে কারো কি কোনো কোশ্চেন আছে? আলামিন, এটা তো মেসেজ প্রসেসিং প্রোটোকল দিয়ে ইন্টারফেস দিয়ে করলাম, হ্যাঁ।
আর একটা বলছিলি তুই কুডা হ্যাঁ, প্রোগ্রামিং তো ওটা দেখাবো। ওটা আসলে মানে আর কি কোড এভাবে এতটা দেখাবো না, জিনিস সেমই। মানে ওখানে যে কাজটা হয় সেটা হচ্ছে এখানে যেমন না হচ্ছে না ওইখানে তো প্রসেস, নেভিটার ইয়া লাগে আমি জিপিইউ বলি, এখানে হচ্ছে তোর কি বলে প্রসেস আলাদা আলাদা, আর ওইখানে হচ্ছে তোর প্রসেস একটাই, থ্রেড আলাদা। তো ওই থ্রেড গুলো হচ্ছে আলাদা আলাদা ইয়াতে চালাতে হবে, যে জিপিইউ যে কি বলে ওগুলাকে, কোর, জিপিইউর কোর আছে না আলাদা, তো প্রতিটা থ্রেডকে আলাদা আলাদা ওই জিপিইউর কোরই মানে 2500 পর্যন্ত থাকে যেগুলো। কার্নেল বলে কার্নেল ওই হ্যাঁ কার্নেল আর কি, ওই যদিও গুগল ওটা কোরই বলতেছে। আর যাই হোক ওইগুলাকে আলাদা আলাদা করে চালাতে হবে। তো ওইটা দেখাচ্ছি আমি এখানকার। এটা নিয়ে আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা আলামিন, আমাদের হচ্ছে পরীক্ষায় আমরা কতটুকু কোড নিয়ে যাইতে পারবো, বা হচ্ছে স্যার কোড এক্সিস্টিং কোনো কোড দিয়ে দেবে যেটা চেঞ্জ করবো, না পুরো কোড আমাদের টাইপিং করতে হবে? কথা সেটা একটু হচ্ছে ক্লিয়ার করতো। স্যার আমাকে যেটা বলছে সেটা হচ্ছে তোমরা ইয়া নিয়ে যাবা, মানে আমাকে বলছে যে তোমরা হচ্ছে বেস কোডটা নিয়ে আসবা, ওইটা থেকে আমি চেঞ্জ করে দিব বা আমি কিছু করতে বলবো সেটা করবা। এখন তোকে যদি এই কোডটা দিই, আমি কোডটা দিয়ে একটা লাইন যদি আমি জাস্ট মুছে দিয়ে বলি যে পুরো কোডটা নিয়ে যাই, ওই লাইনটা আমি দিব না। তুই ওই লাইনটা মুখস্থ না করলে ওইটা কোড করতে পারবি ওখানে? না তো। তো যেহেতু করতে পারবি না, তার মানে বুঝে নিস যে আমার পুরো কোডই হচ্ছে আমার বেস কোড। যদি আমাকে চেঞ্জ করতে বলে আমি হচ্ছে ওই কোড থেকে যা চেঞ্জ করতে হবে, এখানে কাটাকাটি করতে হবে, ওটা করব। আর কেউ ওই স্যারকে বলতে চাইছ না যে স্যার আমি কতটুকু কোড নিয়ে যাবো, ইয়া নিয়ে যাবো। সবাই নিয়ে যাব, আর অপশন নাই আমাদের, ভাইরা সব নিয়ে গেছিল, মানে ভাই সব কোডই নিয়ে গেছিল। তা ওখানে গিয়ে তাও অনেকে এ প্লাস পায়নি ওটার জন্য, জাস্ট একটু চেঞ্জ করে দিছে, হয় নাই। তো এটাই আর কি সমস্যা। তো আর এটাতে কোনো মানে আর কি যদি বলে যে চেঞ্জ যদি করার থাকে তাহলে হচ্ছে ওই এমপিআই এটাতেই থাকবে। আর ওই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে কোনো চেঞ্জ করার অপশন নাই। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন মানে ওইটাই যা আছে তাই, ওইটাই জাস্ট দেখাইতে হবে, স্যারকে একটু বুঝাইতে হবে। এখানে ওই যে সামনে অ্যাড করতে পারে, পিছনে অ্যাড করতে পারে। এখানে আমাদের সবচেয়ে বেশি কঠিন যদি হতে পারে ওইটা হবে আর কি, ওই যে যতটুকু মিলতেছে আমাকে জাস্ট অতটুকুই করতে হবে। ওইটা আমরা চেষ্টা করবো আর কি। যদি পরীক্ষা পিছায় তাহলে তো দেখবোই, আর যদি পরীক্ষা না পিছায় একান্তই তাহলে আর কি স্যারকে বলবো যে না স্যার এটা আমাদের হচ্ছে না। তো এটা এই পর্যন্ত মনে হয় রাখে দেওয়া উচিত বা শেষ করে দেওয়া উচিত। রুটিন দিছে, রুটিন গ্রুপে দিয়ে দিছি। কোন দিন দিচ্ছে পরীক্ষা? দেখ রুটিন দিয়ে দিছে তো। আচ্ছা, 3 তারিখে দিছে ওডি, 8 তারিখে দিছে প্যারালাল প্রসেসিং। তাহলে তো অনেক ইয়া হয়েছে, আর গ্যাপ দিছে তো অনেক। মানে রমজানের আগে আমরা বাড়ি যাচ্ছি না, মানে বাড়ি যাচ্ছি না বলছি, শুরু করতে পারতেছি না। আচ্ছা যাই হোক, শোন, প্যারালাল প্রসেসিং যেহেতু অনেক পরে দিছে, সমস্যা নাই, আমরা ওটা চেষ্টা করবো। সাধুর আছে, আমাদের প্রো কোডার, এমপিইউ আছে, কুডা, মোহন আছে। আচ্ছা যাই হোক, এটাই পর্যন্ত শেষ করে দিলাম তাহলে। তারপরে হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা আমি একটু দেখাই দিই। আচ্ছা, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন দেখতে পাচ্ছি সবাই? হ্যালো? হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ব্যাপারটা কি? ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে তো বুঝতে পারতেছিস যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করার জন্য একটার প্রথমটার রো সমান হচ্ছে সেকেন্ডটার কলাম হতে হয়, না হলে মাল্টিপ্লিকেশন কিন্তু হয় না, তাই না? তো এখানে যেটা হয় যে হাজার হাজার ম্যাট্রিক্স দিয়ে দেয়। মনে কর যে 10,000 তোকে ম্যাট্রিক্স দিল, প্রত্যেকটা ম্যাট্রিক্স হচ্ছে তোর টু ডাইমেনশনাল ম্যাট্রিক্স। মনে কর যে 100 বাই 100 ইয়া সাইজের একটা ম্যাট্রিক্স, দুইটা ম্যাট্রিক্স দেওয়া হয়েছে তোকে, বা 50 বাই 50 সাইজের ম্যাট্রিক্স দেওয়া হয়েছে 10,000। এখন 50 বাই 50 সাইজের 10,000 ম্যাট্রিক্স তোকে গুণ করতে হবে। বুঝতে পারছিস? হ্যালো? হ্যাঁ বল। তো 10,000 ম্যাট্রিক্স তোকে যদি গুণ করতে হয় তাহলে টাইম তো অবশ্যই অনেক বেশি লাগবে। তো সেক্ষেত্রে আমাকে এটা যদি এমপিআই ইউজ করে করি, তাহলে আমার যদি 4টা প্রসেস এখানে কাজ করে, তো প্রত্যেকটা প্রসেসে আমার তাহলে কতগুলো নিবে? 2,500 করে নিবে। তো 2,500 করে যদি নেয় তাহলে আমার এটা মানে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যতটাই হোক, মানে যতটুকু টাইম লাগতো 4 ভাগের 1 ভাগ টাইম লাগবে আর কি। তো এই ক্ষেত্রেই আর কি আমার এই এটা ইউজ করা। তো
এক্ষেত্রে আমার টোটাল ম্যাট্রিক্স হচ্ছে, মনে কর ধরলাম এখানে 120টা, আমি এখানে দেখাই 120টা ধরছি। আমার গুণ হবে কি, আমি যদি কোথায় দেখাবো, জাস্ট এখানে দেখালাম, এই যে মিডলের দিকে দেখাচ্ছি। মনে কর আমার m সংখ্যক টোটাল ম্যাট্রিক্স আছে, সরি আমার টোটাল k সংখ্যক আছে, আর একটা ম্যাট্রিক্স হচ্ছে m ইনটু n, আর একটা ম্যাট্রিক্স হচ্ছে n ইনটু p। কে কথা বলতেছে একটু মিউট কর। আরেকটা মনে কর n ইনটু p। তো এই ম্যাট্রিক্সটাকে আমি গুণ করব, এটা হচ্ছে a ম্যাট্রিক্স আর এটা হচ্ছে b ম্যাট্রিক্স। আর আমার এরকম ম্যাট্রিক্স আছে যে আমার হচ্ছে 10,000 ম্যাট্রিক্স বা 120টা ধরে নিই, এখানে যেহেতু 120 করছি, 120টা ম্যাট্রিক্স আছে যেগুলো হচ্ছে a আর b আছে 120টা লাইনে, সবগুলাকে গুণ করে করে রাখবো আমি। আর পরীক্ষার ক্ষেত্রে দেখাইতে হবে না যে গুণ করে অ্যান্সারটা কি, যদি ওটা দেখাইতে হয় অনেক বেশি মেমরি লাগবে, হয়তো ওইটা দেখাইতে হবে না। জাস্ট যেটা দিয়ে দেখাইতে হবে সেটা যদি দেখাই, এই যে দেখ এখানে বলছে যে একটা ম্যাট্রিক্স আছে এল থেকে কে পর্যন্ত, আর একটা হচ্ছে এল থেকে কে পর্যন্ত, এল না এলই তো দিছে মনে হয়। তো এই ম্যাট্রিক্সটাকে ইয়া করতে হবে আর কি, গুণ করে সিতে রাখতে হবে। সিতে রেখে আমার ইনপুট হবে কে এম এন পি, আর আউটপুট হবে হচ্ছে a0 b0 c0, যে এই ম্যাট্রিক্স গুলা যেগুলো আছে ও ম্যাট্রিক্স কি দেখাইতে হবে। আচ্ছা যাই, এটা তো বলছে মানে এক্সিকিউশন টাইমটা দেখাইতে বলছে, আর ম্যাট্রিক্সটা মনে হয় দেখাইতে বলছে। ও প্রথম ম্যাট্রিক্সটা দেখাইতে বলছে সম্ভবত। যাই হোক আমি তো ওটা লক্ষ্য করি নাই, আমি তো আগে করে ফেলছি, এটা কোশ্চেনটা আমি পরে পেয়েছি। যাই হোক এখানে ম্যাট্রিক্স গুণ করতে পারবে, সমস্যা নেই, ওটা দিয়ে দিব কোড সহ। তো প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এখানে মেইন, এই যে এখানে এই যে ওই র্যাঙ্ক সাইজ, র্যাঙ্ক মানে হচ্ছে যে কতগুলো প্রসেস, সাইজ হচ্ছে মানে এখানে র্যাঙ্ক হচ্ছে প্রতিটা প্রসেস ওয়াইজ হবে, মানে কি যে র্যাঙ্কের মান যখন 0 তখন 1 নম্বর প্রসেস, যখন 1 তখন 2 নম্বর প্রসেস, এরকম 4টা প্রসেস বা 6টা প্রসেস হয়। আর সাইজ মানে হচ্ছে টোটাল কতগুলো প্রসেস। তো এখানে এগুলো হচ্ছে ইনবিল্ট ফাংশন, যে র্যাঙ্ক আর সাইজ পাঠাতে হয় এগুলোতে। এখন আমার দুইটা অপশন আছে হাতে, সেটা হচ্ছে একটা আমি আমার যে র্যাঙ্ক গুলো আছে সেই র্যাঙ্কের ভ্যালু গুলো, অর্থাৎ কে এম এন পি, মানে প্রথম হচ্ছে কতগুলো ম্যাট্রিক্স নিব, তারপর হচ্ছে ম্যাট্রিক্সের কি বলে এটাকে ডাইমেনশন কত নেব, সেই ডাইমেনশন গুলো যদি আমি হাতে লিখতে চাই তাহলে আমাকে এই যেগুলা কমেন্ট করা আছে এটা ইউজ করতে হবে আর কি, যদি আমি মানে ইনপুট দিতে চাই। তো এটা আর যদি না দিতে চাই তাহলে ডিরেক্টলি ভাবে আমি লিখে দিব। তো এটা স্যার ডিরেক্ট লিখে দিলেও সমস্যা হয় না, করে না, তো তারপরে এটা লেখা আছে আর কি, লিখে রাখছে। তো এরপরে হচ্ছে ব্রডকাস্ট। ব্রডকাস্ট মানে তো আমরা জানি, যেটা হচ্ছে আইসিটি বইয়ে পড়ে আসি, যে ব্রডকাস্ট মানে হচ্ছে একজন পাঠাবে সবাই রিসিভ করবে। তো এই ব্রডকাস্ট ফাংশনটা হচ্ছে এমপিআর একটা ইনবিল্ট ফাংশন। সেখানে হচ্ছে আমার এই যে কে এম এন পি এর যে অ্যাড্রেস গুলো আছে, ওই 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 ইয়াগুলো হচ্ছে আমার 0 থেকে বাকি যতগুলা প্রসেস আছে ওই প্রসেস গুলাকে পাঠাবো। এখন সবাই বলতে পারে যে বাকি প্রসেস গুলা ও কিভাবে চিনবে যে বাকি প্রসেস গুলো এত নম্বরে আছে। তো এইখানে যখন এমপিআই এই যে র্যাঙ্ক প্লাস সাইজ দিয়ে দিছি, তো তখন ও প্রসেস অটোমেটিক্যালি ক্রিয়েট করে নিছে। এইখানে আমার একটা অসুবিধা আছে, যেটা ভাইদেরও অসুবিধা হয়েছিল এবং স্যার এটা নিয়েও কাহিনী করছিল। সেটা হচ্ছে আমি ভাইরা বলছিল যে আমার মনে করে 100টা প্রসেস আছে, আমি হচ্ছে এখন 3টা দিয়ে ভাগ করব, সরি 100টা প্রসেস না, 100টা হচ্ছে ম্যাট্রিক্স আছে, আমি 3টা দিয়ে প্রসেস দিয়ে ভাগ করব, তাহলে কয়টা হবে 33.33। তো এখানে কিন্তু এটা সমস্যা আছে, কারণ 33.33 যখন হবে তখন হচ্ছে আমার যে এইখানকার ফাংশন আছে স্ক্যাটার ফাংশন এবং হচ্ছে গেদার ফাংশন আছে, ওই স্ক্যাটার আর গেদার ফাংশন হচ্ছে ইয়াতে কাজ করে না ওভাবে। তো সেটার জন্য অবশ্যই ডিভিজিবল লাগে। ডিভিজিবল ছাড়া যদি করতে চাই তাহলে হচ্ছে আমরা যেমন ওই আগে যে পুরো কোডটা করছি, যে মেসেজ ফোন বুক সার্চিং এরটা, ওইটা আমাদের করতে হবে। কারণ ওইখানে যেমন আমাদের সব ফাংশনগুলো ইনবিল্ট ফাংশন ছিল না, একটাও মানে খুব কম ছিল। তো এই যেমন এখানে ব্রডকাস্ট ফাংশন, স্ক্যাটার ফাংশন, তারপর হচ্ছে আমাদের গেদার ফাংশন, এই ফাংশনগুলো ওখানে আমরা ইউজ করি নাই। কারণ হচ্ছে আমাদের ওইখানে আমাদের যে কোনো সংখ্যক, মানে আমার যে 100টা থাকে 3টা ভাগ করি, তাহলে প্রথমটাতে নিবে 34টা, তারপরটাতে 34টা, তারপরটাতে নিবে 32টা, এভাবে ছিল। এখানে কিন্তু আমার সমান হতে হবে। তো সেজন্য এখানে আমি মানে কি ইয়া করতে পারবো না, যে যদি আমার ডিভিজিবল না হয়। তো এখানে একটা বুদ্ধি আছে,
এমন একটা সংখ্যা নিবি এখানে যে সংখ্যাটা 1 দিয়েও ভাগ যায়, 2 দিয়েও ভাগ যায়, 3 দিয়েও ভাগ যায়, 4 দিয়েও ভাগ যায়, 5 দিয়েও ভাগ যায়, 6 দিয়েও ভাগ যায়। যে দেখ আমি 120 নিয়েছি, 120 হচ্ছে সব দিয়ে ভাগ যায়। তো সেজন্য তাহলে আমার আর কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু স্যার একটু মানে আরকি স্যার যদি বুঝে যায়, যেমন হচ্ছে পরের গ্রুপে যারা থাকবে ওরা একটু বাঁশ খাবে বেশি আরকি। জানি না কে আছে পরের গ্রুপে। তো কারণ ১ম গ্রুপে স্যার এটা বুঝে যায়, পরের গ্রুপে এটা একটু কোশ্চেন করে আরকি। যাই হোক, এটা চেষ্টা করবি বড় সংখ্যা হোক বা ছোট সংখ্যা হোক, এমন সংখ্যা নিবি যেটা যতগুলা কোর ওখানে তোর কাজ করে। যেমন আমার এখানে 4টা কাজ করে। যে ল্যাবের পিসিতে হচ্ছে 7টা কোর পর্যন্ত কাজ করে। তো তাহলে 7 দিয়ে ভাগ যায়, 7 দিয়ে, 6 দিয়ে, 5 দিয়ে, 7 দিয়ে এরকম একটা সংখ্যা নিবি আরকি। এই পর্যন্ত। আর এটা হচ্ছে এখানে 1 যেটা আছে এটা হচ্ছে 1 ফ্ল্যাগ। 1 কেমন ফ্ল্যাগ? এটা হচ্ছে ওই যে আমরা যেমন এনক্রিপশনের ক্ষেত্রে বলি না যে একটা কি জেনারেট করে দিই। একটা কি জেনারেট করে দিলাম একটা চিঠি পাঠানোর জন্য। ওই চিঠির সাথে ওই কিটা যদি ও পায় তাহলে বুঝবে যে হ্যাঁ, এটা হচ্ছে আমাকে যে পাঠাতে চাইছিল সেই। তো এরকম একটা হচ্ছে স্ট্যাটাস। এটা হচ্ছে একটা প্যারামিটার লাগাই এখানে। ওইজন্য এখানে দেয়া আছে আরকি। তো তারপরে হচ্ছে আমার করলাম এখানে কি বলে যে সাইজ দিয়ে যদি নট ইকুয়াল টু 0 হয়, মানে কি বলে ওই যেটা বললাম আরকি প্রথমে, যদি আমার ডিভিজিবল না হয় তাহলে এটা হবে না, বাদ দিয়ে দিতে হবে। তো তারপরে যাই হোক এই পর্যন্ত আসলাম। এটা হচ্ছে ওই যে ম্যাট্রিক্স গুলাকে ডিক্লেয়ার করলাম। ম্যাট্রিক্স 3 ডাইমেনশনাল ম্যাট্রিক্স আরকি। 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্স আর একটা হচ্ছে ওই যে লুপটা উপরে কতগুলো ম্যাট্রিক্স ইউজ করতেছি। তো এখন র‍্যাঙ্ক যখন 0 হবে, র‍্যাঙ্ক 0 মানে কি আমাদের 0 নাম্বার প্রসেস বা প্রথম প্রসেস আরকি। তো ওই প্রসেসে আমি জাস্ট ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন তো সবাই জানিস, সরি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের আগে তো নাম্বারগুলো জেনারেট করতে হবে। তো নাম্বারগুলো জেনারেট করছে, জাস্ট র‍্যান্ডম নাম্বার জেনারেট করছে 0 থেকে 99 এর মধ্যে বা 100 এর মধ্যে আরকি। তো র‍্যান্ডম নাম্বার জাস্ট জেনারেট করছে, জেনারেট করে আর কিছু করে না। এখানে এ ম্যাট্রিক্সে র‍্যান্ডম নাম্বার রাখছে, বি ম্যাট্রিক্সে রাখছে, আর কতগুলো নিছে এই যে কে সংখ্যক আমার কি বলে ওটাকে, কে সংখ্যক হচ্ছে ম্যাট্রিক্স, এগুলো যা জেনারেট করছে আরকি। আগে যেমন হচ্ছে আমরা একটা ফাইল থেকে নিয়েছিলাম, এখানে জাস্ট জেনারেট করছি। আচ্ছা, এখন এটা কিন্তু এইয়া থেকে বের হয়ে গেল, আমার 0 নাম্বার প্রসেস থেকে বের হয়ে গেল, যে 0 নাম্বার প্রসেস শেষ হওয়ার পরে এখন আমি যেটা ছিল এটা কিন্তু গ্লোবাল, মানে যদিও গ্লোবালের দরকার নাই, এটা হচ্ছে আমার প্রথম প্রসেসের কাছে থাকবে যে এত বড় বড় ম্যাট্রিক্স 100 বাই 100 ম্যাট্রিক্স, সরি হ্যাঁ মনে করে 2D একটা ম্যাট্রিক্স আছে 100 বাই 100। এখন 100টা ম্যাট্রিক্স এগুলো কিন্তু ভাগ করতে হবে। তো এটা হচ্ছে সবার কাছে লোকাল থাকবে, লোকাল একটা অ্যাড্রেস, মানে সরি ওকে তো লাগবে একটা কি বলে, ওর তো ম্যাট্রিক্স লাগবে, ও যে ম্যাট্রিক্সে কাজটা করবে, ম্যাট্রিক্স গুলোকে রিসিভ করবে, তো ওর নিজস্ব তো মেমোরি লাগবে। তো ওর মেমোরি হচ্ছে আসলে এই যে লোকাল মেমোরি আর কি। লোকাল মেমোরিতে হচ্ছে কে সংখ্যক মনে কর ম্যাট্রিক্স ছিল আমাদের, সেটাকে আমি সাইজ দিয়ে ভাগ করে দিছি, মানে আমার 4টা প্রসেস দিয়ে ভাগ করে দিছি। তাহলে এই যে যদি এখানে আমার 100 থাকে, 4টা প্রসেস দিয়ে ভাগ করে দিলে তাহলে 25 হয়ে গেল। আর mn তো আমরা জানি যে mn জন্য আমার তো ম্যাট্রিক্সের জন্য লাগবেই। তাহলে এটাই আসলে মেইনলি এখানে বলছে যে জাস্ট এটাকে ছোট করে ফেলছে, মানে নিজের করছে। আর যদি আমি পুরোটাই নিতাম তারপরে হয়তো কিন্তু সমস্যা হয়তো, তখন বাকিগুলোতে গার্বেজ ভ্যালু থেকে যেত। আচ্ছা, এটা গেল এই পর্যন্ত। এখন আমার ডেটা পাঠানোর ব্যাপারটা, আমরা আগে কি পাঠিয়েছিলাম, সেন্ড ফাংশন দিয়ে পাঠিয়েছিলাম। সেন্ড ফাংশন দিয়ে পাঠালে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে বললাম যে সেন্ড ফাংশনটাকে আবার নিজে বিল্ড করতে হয়, এখানে ইনবিল্ড থাকে না। কিন্তু স্ক্যাটার ফাংশন হচ্ছে সবাইকে ওই একটা ওই জাস্ট এভাবে করে দিলে ওর নির্দিষ্ট চাঙ্ক, মানে ওর যতগুলা করে ওই যে ফাইল সাইজ দিয়ে, মানে এখানে মনে করো 25টা করে, 100টা হলে 25টা করে জাস্ট ও পাঠায় দিছে। এখন কোন 25টা কাকে দিবে সেটা ওই বুঝে। এই যে স্ক্যাটার ফাংশন আছে, এই স্ক্যাটার ফাংশনে বুঝে যে কোন 25টা কাকে দিবে। এই 25টা হচ্ছে ও একে, এই 25টা এ হচ্ছে একজনকে দিছে, 25টা এ আরেকজনকে দিছে, এভাবে দিতে থাকে আর কি। এটা হচ্ছে বি এর জন্য, জাস্ট এটাই। তো এখানে একটা হচ্ছে ব্যারিয়ার এমপিআই কমন ওয়ার্ড যদি বলি, এখানে হচ্ছে এটা হচ্ছে সিনক্রোনাইজেশন একটা ফাংশন। মানে আমি চাচ্ছি যে আমার যতগুলো ফাংশন আছে সব ফাংশনগুলো, সরি সব টাইমারগুলো একসাথে অন হোক আর কি, টাইমিংটা একসাথে যেন হয়। এটা যদি না ইউজ করি কোনো সমস্যা নাই, কারণ আমি তো এই টাইম থেকে মানে শেষ টাইম থেকে প্রথম টাইম বিয়োগ করতেছি, কিন্তু এটা দিলে আমার একসাথে শুরু হবে আর কি। তো জাস্ট এটা হচ্ছে টাইমটা। আর এখানে হচ্ছে গুণ করাটা তো সবাই জানিস, এটা ফার্স্ট ইয়ার থেকে সবাই করে আসিস, কেউ নিজে করছিস, কেউ চ্যাটজিপিটি দেখে, কেউ পেন ড্রাইভ ঢুকায়। আচ্ছা যাই হোক, এটা আর কি। তো যাই হোক, এটা হচ্ছে করার পরে আমার যে আউটপুট যেটা আছে, এই আউটপুটটা, আর যেহেতু স্যার ওখানে কোশ্চেনে একটা কথা বলছিল কিন্তু যে 0 নাম্বার যে আছে
এই যে 0 নাম্বার এ, 0 নাম্বার বি, 0 নাম্বার সিটা কিন্তু আউটপুট দেখাইতে বলছে। তো এইখানে তোরা একটা আউটপুট নিয়ে নিতে পারিস আর কি। কোথায় গেল? এখানে। তো এখানে এই একটা মানে কি কি বলে আমাদের তো কোড একটা ইয়া দিয়ে ল্যাবে যাব, কোড রান এ দিয়ে বি ওখানে মানে বাকি A0 কাজ B0 একটা আর কোড হচ্ছে রাখা A0 আছে B0 টিচিং তো উপর থেকে ল্যাবে। নিতে হবে, এখান থেকে C0 টা বের করে নিতে পারিস। বের করে নিয়ে জাস্ট ওইটা একটা আলাদা ম্যাট্রিক্সে রেখে ওটা শেষে জাস্ট ম্যাট্রিক্সটা প্রিন্ট করে দিবি। ওইটা আমি দেখি নাই তো ওই জন্য করা হয় নাই। তো যাই হোক, তারপরে হচ্ছে এটা আমার শেষ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। তারপর হচ্ছে টাইমটা হচ্ছে আমি শেষ করে দিলাম, টাইমার শেষ করে দিলাম। তো টাইমার শেষ করে দেওয়ার পর এখন একটা কাহিনী, সবাই কিন্তু আলাদা আলাদা ভাবে কাজ করছে। এই পর্যন্ত যারা কাজ করছে এখানে কিন্তু 3 জনে একসাথে বা 4 জন আছে। ও হচ্ছে নিজের যে ইয়াগুলো আছে কি বলে নিজের যে প্রসেস গুলো আছে ওই নিজের প্রসেসে কাজটা করছে। আচ্ছা, শুনতে কি পাচ্ছিস নাকি বন্ধ হয়ে গেছে? হ্যালো, পাচ্ছি বল। আচ্ছা। তো ওরা হচ্ছে সব আলাদা আলাদা জায়গায় কাজ করছে, মানে নিজের প্রসেস গুলা নিজের কোরে কাজ করছে। এখন সবগুলাকে একসাথে করতে হবে। তো সেটার জন্য হচ্ছে আমার গেদার করার ফাংশন আছে একটা, এটা দিয়ে আমি গেদার করবো, আবার সবগুলাকে একসাথে নিয়ে আসবো। নিয়ে আসার পরে শেষ, আর কোনো কিছুই নাই। জাস্ট আমি ইন টাইম আর হচ্ছে মানে কি টাইমটা দেখাবো। আমাদের টাইমটা চাইছিল এখানে, যে টাইম ইন টাইম থেকে যে টাইমটা আছে সবারই এই টাইমটা দেখা যাবে আর কি, কে কোন প্রসেসটা কতক্ষণ টাইম নিছে আর কি, এটা দেখা যাবে। প্রসেস আইডি, তারপর হচ্ছে প্রসেস কতক্ষণ টাইম নিছে, টাইম টেকেন আর কি। তো এই জিনিসটা, আর এখানে আরেকটা জিনিস তোরা অ্যাড করতে পারিস, ওই যে ইয়াটা চাইছে মানে ওই জিনিসগুলো একটু চেঞ্জ করে দেয়, যে এখানে তুমি A0 B0 তারপর হচ্ছে C0 মানে হচ্ছে যে বা K0, ওই রেজাল্টের যে ম্যাট্রিক্সটা, ওই ম্যাট্রিক্সটা একটা ম্যাট্রিক্স চাইতে পারে, এতগুলো ম্যাট্রিক্স চাইবে না। তো এটা জিরো চাইতে পারে, শেষেরটাও চাইতে পারে, অথবা মিডিলের একটাও চাইতে পারে। তো ওইটা ওখান থেকে বের করে আনতে হবে, এখানে একটু প্রোগ্রামিং করতে হবে, ওটা পারবে। তো এই পর্যন্তই। আর এটার ক্ষেত্রে লিখতে হবে কি কি, এটা এখানে আমি কোডে লিখে দিয়েছি। কম্পাইল করার জন্য জাস্ট ওই এটা কিন্তু এখানে একটা কথা, এখানে হচ্ছে আমি এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা করছি সি দিয়ে, আর ওইটা করছি C++ দিয়ে। ওইটা C++ দিয়ে করার আরেকটা কারণ আছে, কারণ এখানে আমার কোনো কাজ করতে হয় না, সব ফাংশন ইনবিল্ট ছিল, সেই জন্য আমি সি দিয়ে করছি। আর ওইটাতে আমি সি দিয়ে খুব কঠিন হয়ে যায়, কারণ ওই ওখানে তো ফাইন্ড করতে হবে, সার্চিং ফাংশন লাগবে, তারপর ওখানে তোকে ভেক্টরাইজ করতে হবে, ভেক্টর থেকে বের করতে হবে। তো সিতে তো অনেক কাহিনী এগুলা ইয়ে নাই, তো সেটার জন্য ওটাতে আগে সোজা C++, সেজন্য ওটাতে আমি C++ দিয়ে করছি। তো যাই হোক, এখানে সি দিয়ে ওই যে ওখানে কি করছিলাম এমপিআই C++, এখানে এমপিআই সিসি, জাস্ট ওইটাই। আর হচ্ছে আগের মতোই এখানে কি করতে হবে, এমপিআই রান np4 দিয়ে জাস্ট ওটা এটা রান করব। এখানে অন্য কিছু ইনপুট কিছু লাগবে না, জাস্ট এটা দিলেই আমার হয়ে যাবে। এই যে আমি একটা করছিলাম, এটা কোথায়, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, এই যে আগে করছিলাম, এটা আগে করব কেন, এখন করি। আগে কম্পাইল করি, কপি, এটা তোকে বের করতে হবে। আচ্ছা, এখানেই তারপরে এটা হচ্ছে জাস্ট করলাম 4টা কোড দিয়ে রান করে। এই দেখ এটা লাগছে, আর এখানে ম্যাট্রিক্সটা আসবে না, কারণ ম্যাট্রিক্স আমি প্রিন্ট করে নাই। আরেকটা যদি কাজ করি, এখানে আমি 4টা কোড দিয়ে করছিলাম, এখন 2টা কোড দিয়ে করে কি হয়। এই যে 2টা কোড দিয়ে অনেক বেশি টাইম লাগছে, এটা 36, সেটা হচ্ছে 51। তো এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, ফোন বুক সার্চিং, আরেকটা হচ্ছে যে সাবস্ট্রিং এর যে অংশটা, এটা তো এটা ছিল আমাদের ইয়া দিয়ে। আমি কুডা যদি বলি, কুডা আমি নিজেই করছি আধা ঘন্টা না 1 ঘন্টার মধ্যে আর কি। যাই হোক, কুডাটা দেখাচ্ছি। কুডা হচ্ছে আগে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা দেখাই। জিনিসগুলো সবই সেম আর কি, মানে আর কি সেটা যদি এমপিআর ক্ষেত্রে যে মেইন জিনিস এটা ওইখানেই, এখানে জাস্ট সিস্টেমটা আলাদা, ওইখানে সিস্টেমটা আলাদা। কারণ কুডা কিন্তু ডিরেক্টলি আমার কোনো স্ট্রিং নিতে পারে না, প্লাস হচ্ছে কুডা স্ট্রিং কি বলে এটাকে
ওই সেন্ড রিসিভ করতে পারে না এভাবে। এখানে তো ওই যে প্রত্যেকটা প্রসেস একটা প্রসেস ক্রিয়েট হয়, প্রসেস ক্রিয়েট করে ও থ্রেড ক্রিয়েট করে। এই জিনিসটা একটু দেখে নিস যে কিভাবে থ্রেড ক্রিয়েট করে। থ্রেড ক্রিয়েট করলো, মনে কর যে 10,000 ক্রিয়েট, সরি 10,000 বলছি, 1,000 থ্রেড ক্রিয়েট করছে। এখন 1,000 থ্রেড 1,000টা কার্নেল, তো কার্নেল গুলা একসাথে কাজ করবে। তো এইখানে ওই কি বলে এমপিআই থেকে কুডার মধ্যে একটা মেইন পার্থক্য আছে, কিন্তু এটা আমি কুডা যখন ক্লাস নিয়েছিলাম তখন তোদের বলছিলাম যে এমপিআই তোর হচ্ছে ডিস্ট্রিবিউটেড মেমোরি ব্যবহার করে, সবার মেমোরি আলাদা। আর কুডা কিন্তু শেয়ার্ড মেমোরি ব্যবহার করে। সেটা যদি আমি এভাবেও বলি যে আমাদের মনে কর যে 5 জন মিলে একটা কাজ করতেছিস তোরা, তো ওই কাজটাকে 5টা কম্পিউটারে ভাগ করে দিছি, ভাগ করে দিয়ে 5টা কম্পিউটার সবারই আলাদা আলাদা মেমোরি। আমরা দেখলাম যে সেন্ড ফাংশন দিয়ে কিন্তু সবাইকে পাঠিয়ে দিল, তো তুই তোর নিজের মেমোরিতে প্রসেস করে জাস্ট আমাকে অ্যানসারটা দে, এটা বলছে। এখানে কিন্তু আমরা জিপিইউ যেমন ইউজ করি, জিপিইউতে কি থাকে যে জিপিইউর একটা নিজস্ব র্যাম থাকে, মানে সরি মেমোরি থাকে। তো ওই জিপিইউ যে মেমোরিটা আছে ওই মেমোরিটা সবাই ইউজ করে। এটা কিন্তু কুডার একটা আবার বড় ধরনের কি বলে এটাকে ড্রব্যাক। কারণ হচ্ছে ওই একটা বোটল নেক আছেই যে যাই কাজ করে ওরা 10,000 থ্রেডও যদি কাজ করে সবাইকে ওই আবার ওই মেমোরিতেই রিড রাইট করতে হয়, ওই মেমোরি থেকে রিড করতে হয়, মেমোরি থেকে রাইট করতে হয়। তো এটা একটা বড় ড্রব্যাক। এটা স্যার কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে যে কুডা দিয়ে করলে কি সমস্যা, বা কুডা দিয়ে মেসেজ পাসিং হয় না কেন। তো এখানে মেসেজ পাসিং এর কোনো দরকার নাই। আর এটা হচ্ছে ডিরেক্ট স্ট্রিং নিয়ে কাজ করতে পারে না। এই কাজ করে হচ্ছে স্ট্রিংটাকে ক্যারেক্টারে ভাঙে তারপরে কাজ করে। কিভাবে করে আরো অনেক কিছু, ওটা নিজে দেখে নিস একটু। তো এখানে কোড টোড আমি বুঝাবো না, কোড ওই সেমই জিনিস। তো এখানে আর কি স্ট্রাকচারটা কুডার স্ট্রাকচারে কনভার্ট করছে, জাস্ট এটাই, এছাড়া আর কিছু না। তো এখানে আমি জাস্ট রান করাটা দেখাচ্ছি। রান করার ক্ষেত্রে এই জিনিসগুলা কোডের সাথে একটু নিয়ে যাস, এইভাবে এটা দিয়ে রান করাইতে হয়। রান করানোর জন্য তো আমরা জানি যে ম্যাট্রিক্স ডট সিইউ, আমরা ওখানে এমপিইউ এর যে দিছিলাম এমপিআই এ, সেক্ষেত্রে আমি সি ইউজ করছিলাম বা সি প্লাস প্লাস ইউজ করছিলাম। কিন্তু এখানে হচ্ছে আমার সিইউ মানে কুডা, কিন্তু এর আগে হচ্ছে এই জিনিসটা ইউজ করতে হয়। এই জিনিসটা ইউজ না করলে বা এটা না দিলে হয় না আর কি, রান হয় না। কেন হয় না এটা নিয়ে আমি গবেষণা করার সুযোগও পাই নাই, পরে হয়তো বা দেখতে হবে। স্যার এটা কোশ্চেন যদি জিজ্ঞাসা করে যে এটা আসলে কেন ইউজ করছো, এটা ইউজ না করলে কি সমস্যা ছিল, তো এইগুলো একটু দেখে যাস। তো এটা করার পরে এটা হচ্ছে এই টাইমটা ইউজ করার কারণ হচ্ছে আমার টাইমটা দেখাবে এখানে 3টা রিয়েল ইউজার এবং সিস্টেমের টাইম দেখায়। এটাও হচ্ছে, এটা আমি করলাম হচ্ছে আরেক ডেটটার পর, আগে দেখছিলাম একটু, জাস্ট পরে করছে। এখানে ভাই আমাকে যেটা বলছে যে একটু দেখে নিতে বলছে যে কোন টাইমটা আসল, যে 3টার মধ্যে একটা স্ট্যান্ডার্ড টাইম, ওই টাইমটা দিয়ে আসলে হয় যে কোর বাড়াইলে, সরি থ্রেডের সংখ্যা যদি বাড়াই তাহলে আমার সময়টা কম লাগতেছে, থ্রেডের সংখ্যা কমাইলে ওই সময়টা বেশি লাগতেছে। আসলে 3টাই কিন্তু মানে স্ট্যান্ডার্ড না, যে কোনো একটা স্ট্যান্ডার্ড আছে, ওইটা চ্যাটজিপিটিতে একটু দেখে নিতে হবে আর কি, ওটা একটু দেখে নিস। তো এটা দিয়ে জাস্ট আমি কি বলে এটা কি করলাম, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন না, এই যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে এখানে প্রথম যে প্যারামিটারটা আছে এই প্যারামিটারটা হচ্ছে আমার কতগুলা থ্রেড ইউজ করতেছি। তারপরে হচ্ছে এটা তো কি বলে, এটা হচ্ছে তো কে, অর্থাৎ কতগুলা কি বলে এটা, কতগুলো ম্যাট্রিক্স ইউজ করতেছি বা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করব। আর এটা হচ্ছে এ এর ভ্যালু, মানে এ এর ভ্যালু, বি এর ভ্যালু, এটা হচ্ছে mn, আর একটা ছিল পি, ছিল পি এর ভ্যালু, অর্থাৎ হচ্ছে mn আর np, এই দুইটা হচ্ছে ম্যাট্রিক্সের ডাইমেনশন। আর এটা হচ্ছে তো তোর কতগুলো ম্যাট্রিক্স আছে, আর এটা হচ্ছে কতগুলো থ্রেডে আমি ভাগ করতেছি। দেখ আমি এখানে 400টা থ্রেড করছি, 2200টা ম্যাট্রিক্স নিছি, 40টা 40 40 40 40 হচ্ছে ম্যাট্রিক্স নিছি দুইটা আর কি। অবশ্য এই দুইটা কিন্তু সেম হতে হবে, কারণ mn into np, হ্যাঁ mn into np, তাহলে ও না, সরি করতে হবে না, মানে সমান হতে হবে না, এটা তো এমনিতেই n দুইটা ইউজ হচ্ছে। কারণ এখানে কেমন n হচ্ছে আমি যদি দেখাই, এটা দেখতে পাচ্ছিস হয়তো বা mn, আর ওইটা হবে n into p। n তো এমনিতেই সমানই থাকতেছে, তাহলে ওটার জন্য আসলে এটা সমান করার দরকার নেই, 3টা আলাদা আলাদা হলে হয়ে যাবে। আমার তো ডাইমেনশন ঠিকই থাকতেছে। আচ্ছা যাই হোক, এটা করার পরে আমার এটাতে 400টা করে 400টা থ্রেড নিয়ে আমার আসছিল কত, 0.42 সেকেন্ড। 100টা থ্রেড নিয়ে আসছিল হচ্ছে আমার 41 সেকেন্ড। তো এইখানে একটা কিন্তু আসে, কি বলে
এখানে হচ্ছে একটা সমস্যা হয়েছে যে এইটাতে সময় কম লাগার কথা, এইটাতে সময় বেশি লাগার কথা, কিন্তু এটা আমি এখনো খুঁজে বের করে নাই, মানে আর কি, পরে করার সময় পাইনি। তো এখানে স্যার একটু দেখতে চাইবে আর কি যে কোনটাতে সময় বেশি লাগতেছে, কোনটার সময় কম লাগতেছে। তো এটা আমি আরেকটা কাজ করব পরীক্ষা আসতে আসতে, সেটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড থ্রেডের সংখ্যা বের করতে হবে আমাদের ম্যাট্রিক্সের জন্য, যে স্ট্যান্ডার্ড সংখ্যাটা জন্যই আমার ছোট ইয়া হয় আর কি, মানে স্ট্যান্ডার্ড সংখ্যা, তো স্ট্যান্ডার্ড সংখ্যা মানে এই তিনটা আর কি, এই সংখ্যাগুলো, কতগুলো ম্যাট্রিক্স নিব, কতগুলো কোন ডাইমেনশন নিলে আমার এই জিনিসটা বাড়াইলে আমার টাইম কমবে, এই জিনিসটা কমাইলে টাইম বাড়বে, ওইটা আর কি বের করতে হবে। তো জিনিসটা এটাই, এটার পরে জাস্ট আর কিছু নেই, এটা তোকে দেখাতে হবে। কোডা নিয়ে স্যার বেশি কোশ্চেন তেমন করবে না, যত কোশ্চেন করবে সব এমপিআইডি আর কি। আর ভাইদের এটা জাস্ট এটা দেখাইতে বলছিল, আর ওই যে ফোন বুক সার্চিং এর জন্য কোডা দিয়ে করতে বলে নাই, কিন্তু আমি ওইটাও কোডা দিয়ে করছি। দেখতে পাচ্ছিস তো না? হ্যালো, হ্যাঁ পাচ্ছি দেখতে। আচ্ছা। তো এই যে ফোন বুক সার্চিং যেটা আছে, ওইটা স্ট্রাকচার দিয়ে আমি করছি, যদি ওটা করব, স্ট্রাকচার দিয়ে করতে গেলে সমস্যাটা হচ্ছে 6টা হয়ে যায় কোড, আর স্ট্রাকচার দিয়ে মানে ওদের যেটা ড্রব্যাক ছিল বা ওদের যেটা লিমিটেশন ছিল ওটা তো আমরা সলভ করছি। আচ্ছা, এইটার ক্ষেত্রে কোডটা দেখে নিবি, কোড যেটা বুঝেছি ওইটাই। তো এইখানে এই জিনিসটা তো বললাম যে এই জিনিসটা লিখতে হবে, আগে যেমন করছি ওটা লিখতে হবে, এই পর্যন্ত এটা লিখবি। আর আরেকটা জিনিসটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমার ইয়াতে কিন্তু কোনো সি প্লাস প্লাস, সরি মানে কুডা কিন্তু এমনি চলবে না এখানে। কি বলে, কোলেবে ইয়া করতে গেলে আমাকে এই উপরে এই জিনিসটা ইউজ করতে হয়, যে রাইট ফাইল দিয়ে যে কোনো নাম দিয়ে নামটা আর কি, এটা যখন দিবি, যখন রান করবি, তখন হচ্ছে এই যে phonebook.cu সার্চ phonebook.cu নামে একটা ফাইল জমা হবে বা ফাইল স্টোর হবে, সেভ হবে আর কি। মেইনলি কথা হচ্ছে এটা না করলে কাজ করবে না, কারণ আমাকে পরে যখন কাজ কয়টা করব, বাকি আছে? তো আমরা কয়টা করা লাগবে? এখানে যখন কাজ করছিলাম এখানে তো ফাইলের নাম দিয়েছিলাম, কারণ আমি ফাইলের নাম সেট করছি, ওইখানে ফাইলের নাম সেট করবো কিভাবে, তাহলে নাহলে আমি 25টা কিভাবে করা রান লাগবে। করাবো। তো এখানে এই জন্য উপরে নামটা দিলে, এই নামটা যখন রান করাবো তখন ওটা সেভ হয়ে যাবে। আর অবশ্যই রান টাইম, এই যে চেঞ্জ রান টাইমে গিয়ে TPU 4 যেটা আছে এই 4টা করবি, শেষ হয়ে যাবে নাহলে। আচ্ছা, ওইটা করবি TPU যে, আর ওইটা GPU ছাড়া তো এখানে হবে না, GPU ছাড়া তো আমার টাইম বেশি লাগবে, নাহলে CPU দিয়ে করবে, দেখবি যে বেশি সময় লাগতেছে। তো ওইটা ছিল, ওইটা থাকার পরে যেটা হবে যে সেভ করার পরে এই যে এখানে বাম পাশে একটা ইয়া চলে আসবে। আচ্ছা, এটা কানেক্ট হোক তখন দেখাবো। তো আচ্ছা, একটু এজেন্ডা দিয়ে শেষের দিকে আলামিন, আমি তোর কথা শুনতে পাচ্ছি না। একটু দাঁড়া, আজান দিচ্ছে তো, কিভাবে শুনতে পারতেছে না? আজান দিচ্ছে তো, একটু দাঁড়া। আচ্ছা আচ্ছা। লোড হয়ে যাবে, আর যে ফাইলটা থাকবে ওই ফাইলটার এখানে একটা পাথ দিতে হবে আর কি। পাথের জায়গা আছে, এই যে
এখানে পাথ দিবি। আমি মানে আর কি বন্ধ করছিলাম, তো আমার ফাইলটা চলে গেছে, আবার ওটা আনে আবার এখানে ড্রপ করতে হবে আর কি। তো অথবা তোরা ওই গুগল ড্রাইভে রেখে জাস্ট ওই ড্রাইভের লিঙ্কটা এখানে দিতে পারিস। এই জিনিস এত কাহিনী করার দরকার নাই, জাস্ট যেটা করবি যে ওই এখানে আনে ড্র্যাগ এন্ড ড্রপ করবি, ড্রপ করে রেখে দিবি। তো একটা সমস্যা যে কারেন্ট চলে গেলে তোকে আবার ড্রপ করতে হবে, সমস্যা নাই, তো কোড তো আছে। ও আরেকটা বিষয় ভাই তোদের বলতে পারি, শুনতে পাচ্ছিস তো না? শুনতে পাচ্ছি, বল। তো ভাই আরেকটা কথা বলছে যে সবাই গিয়ে নিজের মেল দিয়ে লগ ইন করবে। নিজের মেল দিয়ে লগ ইন করলে যেটা হবে, তোরা যখন এটা করে রাখতেছিস, তুই যেটা করছিস এই জিনিসটা হচ্ছে, তুই নিজের মেল দিয়ে যখন ঢুকবি ডিরেক্ট এটার অ্যাক্সেস পাবে। ওই মেল দিয়ে তুই ওই গিটহাব থেকে নামাইতে বা ইয়া করতে তুই অনেক কিছু মানে অ্যাক্সেস করতে পারবি না। তো সেজন্য সবচেয়ে বেশি ভালো হয় যে সবাই নিজের পিসিতে গিয়ে নিজে মেল লগ ইন করবি, লগ ইন করে আবার যখন চলে আসবি তখন হচ্ছে লগ আউট করে দিয়ে চলে আসবি আর কি। এটা সবাইকে আমি বলে দিলাম, যে ভাই আমাকে বলছিল আর কি যে নিজে মেল দিয়ে লগ ইন করলে যে সুবিধা একটু বেশি হয়। মানে কোল্যাবের নিজের মেল দিয়ে লগ ইন করতে হবে? কোল্যাবে মানে ওখানে তুই গুগলে লগ ইন করবি নিজের মেল দিয়ে। ও আচ্ছা, গুগলে না করলে তুই কোল্যাবে কেমনে ঢুকবে? এটাই। যাই হোক, জাস্ট কোল্যাবে করা যায়, সমস্যা তাহলে নেই। তো কোল্যাবে সব আমার কোড থাকবে, আর পরীক্ষা দিয়ে লাভ হলো কি? কোড তো থাকতেছে, এইভাবে তো থাকতেছে, এমনিতে তো থাকতেছে না। এমনি তুই গিটহাবে যদি কোড নিয়ে যাস তাহলে কি কোড থাকতেছে না? ও সার্কিট কোড পুরো কোড নিয়ে যাইতে দিবে নাকি শুধু সিনট্যাক্স নিয়ে যাইতে বলছে? সিনট্যাক্স, তুই কোডের মধ্যে সিনট্যাক্স কোনটাতে বুঝিস আর কোড কোনটা বুঝিস ভাই। মানে তোকে যদি বলে যে এটার একটা অংশ বাদ দিয়ে তুই যাস, তুই কি পারবি ওখানে? তোকে ওখানে গিয়ে ChatGPT হেল্প দিবে? তোকে ওখানে যায় স্যার বলবে যে এটা এইভাবে করছি, আমি এখন এইভাবে করো, এটা এইভাবে করছি, এটা এইভাবে করো। আমরা কোড নিয়ে যাব, যারা আছি সবাই কোড নিয়ে যাব। কারণ হচ্ছে স্যার যদি বলে যে সিনট্যাক্স, আমি বলবো যে স্যার সিনট্যাক্স কোনটা আর কোড কোনটা আমি ওটাও জানি না। আমি বলবো যে এটা সিনট্যাক্স, বলবো যে স্যার এটা সিনট্যাক্স, আপনি এখন কোড দেন আমরা করব। আর ওখানে তুই আরেকটা বিষয় হচ্ছে কি কি নিয়ে যাবি যাস, কিন্তু ChatGPT তে জাস্ট ভুল করে কেউ ঢুকিস না। তাহলে ChatGPT সব নিয়ে যাওয়া যাবে, ঠিক আছে। নিয়েই যাবো এখন। গুগলে ঢোকা যাবে নাকি? গুগলে না, তো কোল্যাব ছাড়া কোথাও ঢুকতে দিবে না। আরে কোল্যাবে তো ইন্টিগ্রেটেড জেমিনাই আছে। মানে তো আছেই, স্যার না দেখলেই হয়। আচ্ছা যাই হোক, ইয়া করিস না। এই সবাই সাজেশনটা স্যারের সামনে অফ করে রাখি, স্যারের সামনে যদি দিয়ে রাখি স্যার যেন বুঝতে পারবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, যাই হোক ওটা অফ করে রাখিস। ওটা অফ করে রাখার সিস্টেম খুব সোজা, এখানে যাবি, এখানে গিয়ে এআই অ্যাসিস্ট্যান্ট আছে, এটাকে অফ করে রাখলে হয়ে যাবে। আচ্ছা যাই হোক, তো এই পর্যন্ত গেল। এখন এটা লেখার ক্ষেত্রে ওই সেম সিস্টেমে জাস্ট এখানে জিনিসটা দিয়ে, এটা দিয়ে, তারপর এই যে এখানে দেখ কোন বুক সার্চ দিয়ে কোন নাম খুঁজতেছিস বা কি খুঁজতেছিস সেটা ওখানে সেটা জাস্ট এখানে লিখবি। এই যে এটা লেখার পরে কি খুঁজতেছিস, আমি এলএ দিয়ে খুঁজতেছি, এলএ এখানে রাখলাম। আর হচ্ছে আমি কতগুলো থ্রেড ইউজ করতেছি, এই থ্রেডটা এখানে দিতে হবে। এটা যদি না দিস অটোমেটিক্যালি নিজে সাজেশন দিবে, বলবে যে এখানে একটা প্যারামিটার লাগবে যেটা হচ্ছে থ্রেডের সংখ্যা, কতগুলো থ্রেড ইউজ করতে, সেটা এখানে দিলে চলে আসবে। তো এইটা এখানে দেওয়ার পরে মানে আর কি এই যে আমার আগের মতো টাইমটা চলে আসলো। আর এখানে অটোমেটিক্যালি যে ফাইলটা থাকবে ওই রাইট ফাইলটা এখানে রাইট হয়ে যাবে। তো রাইট ফাইলটাতে গিয়ে দেখবি ওই আমরা আগের মতো যে এখানে যেমন রাইট ফাইল পাইছিলাম, তো এখানেও তেমন হচ্ছে রাইট ফাইল পেয়ে যাবো আর কি। যে আউটপুট ফাইল যেমন এখানে ছিল ওখানে হচ্ছে আউটপুট ফাইল চলে আসবে। তো এটাই জিনিস সবচেয়ে বেশি ঘুরাবে হচ্ছে এমপিআই সার্চিং যেটা আছে সেটা নিয়ে। তো এটা নিয়ে আমরা চেষ্টা করতেছি, যেহেতু আমাদের পরীক্ষা অনেক পিছাই দিছে, এই সময়ের মধ্যে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা আরো কয়েক প্রকার কোড করব, কোডগুলা করে সবাইকে দিয়ে দেব। তো ওখানে যেই প্রকারই পড়ুক সবাই যেন আমরা অ্যান্সার করতে পারি আর কি। আপাতত আমার কাছে যেগুলো কোড আমি করছি, আমি এই কোডগুলো আমি গিটহাবে অথবা লিংক দিয়ে দিব আর কি, সবাই এগুলো নিয়ে নিস। তো ঠিক আছে, এই পর্যন্তই ছিল আর কি। তো আশা করি কোনো কোশ্চেন যদি বলতে পারিস, মানে আশা করি কোনো সমস্যা হবে না। আচ্ছা, প্রথম 22 মিনিটে কি কি বলছিস? আমি তো 22 মিনিট দেখি নাই, এখন প্রথম 22 মিনিট